26তম দিনে বরবাদ যে কাপান কাপাইতেছে স্টার সিনেপ্লেক্সে, যা ঈদের প্রথম দিন দ্বিতীয় দিনের মতনই ইনকাম করে দেখাইছে, সেটা আপনাদের বিস্তারিত বলবো। তার আগে বলতে চাই, আপনারা যেভাবে শাকিব খানের বরবাদ নিয়ে প্রশংসা চলতেছে, আর আমেরিকা অস্ট্রেলিয়া আজকে মুক্তি পেয়েছে, সেখানে আবারও ঝড় উঠবে। এই ঝড় দেখার জন্য কে কে অপেক্ষায় আছেন, এটা নিয়েও আজকে মূল কথা বলবো। আরও কিছু কথা বলবো যে শাকিব খানের বরবাদ নিয়ে প্রশংসা করছে দাগি ছবির পরিচালক, সে নাচন কোদন পছন্দ করে না, কমার্শিয়াল ছবি পছন্দ করে না, তারপরও সে প্রশংসা করছে বরবাদ নিয়ে, সেটাও কিছু কথা বলবো। তার আগে বক্স অফিস যে কামাইছে আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ, সেটা নিয়ে আমি একটু কথা বলে নিই, তারপর আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যে ভবিষ্যতে কি হতে পারে আর আজকে অবস্থান কোন পর্যায়ে যাইতে পারে শাকিব খানের বরবাদ, এটার অপেক্ষা আছি। যাই হোক, আমরা পেশাল বন্ধ করে আমরা BMR বাংলা মুভি রিভিউ, ওনারা কি বলছে বরবাদ নিয়ে। বরবাদ 26 ডে 39,93,000 মানে 40 লক্ষ টাকা শুধু স্টার সিনেপ্লেক্সে। ভাবা যায়। আর কি লাগছে, আরও একটা ছুটির দিন, আরও একটা ব্লকবাস্টার রেসপন্স। মুক্তির 26 দিনে এসেও বরবাদ প্রথম সপ্তাহের মতন পারফরমেন্স করছে। এই যে কথাটা বলছি যে মুক্তির প্রথম দিন যেরকম কালেকশন হয়েছে, যেরকম রেসপন্স পেয়েছে প্রথম সপ্তাহের মতনই আবারও এই 26তম দিনেও সেই রেসপন্সটা পেয়েছে, পারফরমেন্স করছে। গতকাল স্টার সিনেপ্লেক্সে লায়ন সিনেপ্লেক্স মোমোইন বরবাদ সিনেমাটি মোট চলছে 48টা শোর মধ্যে 48টা শো চলছে এই কটা মাল্টিপ্লেক্সে। তা এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 18টা শো হাউসফুল গেছে, মানে 48টা শোর ভিতরে 18টা শো হাউসফুল গেছে এবং 5টা শো অলমোস্ট, তাই 5 আর 3 কত 23টা আর অলমোস্ট ফুল আছে। আরও দুইটা আর ওই 25টা শো হাউসফুল গেছে, প্রায় 48টা শোর ভিতরে, তো অর্ধেকের বেশি হাউসফুল গেছে শাকিব খানের বরবাদ। তারপর লাগছে বগুড়া, একটি শো হাউসফুল গেছে গতকাল 26 দিনে এসে। লায়ন সিনেমা হলে 5টি শো হাউসফুল গেছে, লায়ন সিনেপ্লেক্সে 5টি শো হাউসফুল গেছে, লায়ন সিনেপ্লেক্সে 5টি, অলমেস্ট শো গেছে একটি, মানে 60টা শোর ভিতরে 6টাই গেছে হাউসফুল। ভাবা যায় যে 26তম দিনে এই ঝড়টা অন্য লেভেল, অন্য উচ্চতায়। 26 দিন শেষে বরবাদ সিনেমাটি মোট মাল্টিপ্লেক্স গোরখ সেল, মানে 26 দিনে মোট ইন টোটাল টিকিট বিক্রি হয়েছে 11,39,00,000 প্লাস টাকা, 11,39,00,000 প্লাস টাকা। এই সপ্তাহে বরবাদ সিনেমা কালেকশন আরও কিছু হিউজ নাম্বার অ্যাড হবে। আর গত দিন ছিল যেয়া 10,99,00,000 টাকা, 10,99,00,000 টাকা, সেখান থেকে আজকে 11,39,00,000 টাকা হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে শাকিব খানের বরবাদের কতটা হাইপ, এই হাইপ কি থামাবে। মাল্টিপ্লেক্সে এই 12 কোটি পরশু দিনের ভিতরে 12 কোটি পৌঁছে যাবে। আর এই ছবিটা তুফানের রেকর্ড তো ভাঙা হয়ে গেছে অলরেডি, এখন জাওয়ানের আমার রেকর্ডের ভরসায় আছে। এই রেকর্ডটা যখন ভাঙতে পারবো তখন নাচ গান হবে, পুরো মাল্টিপ্লেক্স কাঁপাই লেবে মানুষে, যে কী অবস্থা কী পরিস্থিতি। যাই হোক, আমরা এই যে বক্স অফিস নিয়ে কথা বলছি, এটা নিয়ে এখন কথার পর আমাদের মূল টপিক হয়েছে যে আরেকটা কথা বলতে চাইছি যে শাকিব খানের বরবাদ ছবি যখন মুক্তি হবে তখন দাগি ছবির পরিচালক বলছিল যে নাচন কোদন বা মারপিট এগুলো তার পছন্দ হয় না। সেখান থেকে তার যে শুভবুদ্ধি উদয় হয়ে বরবাদ ছবি নিয়ে প্রশংসা করে সে কি বলছে সেটাও আপনাদের একটু পড়ে শোনাই। লেখছে, বরবাদ দেখে বুঝতে পেরেছি কেন মানুষ এত পছন্দ করে, মানুষ কেন পছন্দ করছে, বুঝতে পারছেন। এটা আমার জন্য একটি লার্নিং। কেউ বলছে স্টোরি নাই, কেউ সিনেমা একটি ভালো স্টোরি আছে, কিন্তু ভালো একটা স্টোরি আছে। অনেকেই বলছে যে বরবাদ ছবির স্টোরি নাই, কিন্তু তার কাছে ছবিটা দেখে স্টোরি মনে হয়েছে। এইটা একজন পরিচালক হিসেবে তার বোঝার দরকার, বোঝার সক্ষম আছে, তা সেহেতু বলছে যে স্টোরি আছে বরবাদ ছবিতে, তুফানে যেটা ছিল না। তারপর উনি লেখছে কি, শাকিব খানকে দেখে আরিয়ান মির্জা মনে হয়েছে, কিন্তু শাকিব খানের দেখে শাকিব খান মনে হয় না, ওনার কথা নেই। শাকিব খান একটা ক্যারেক্টার প্লে করছে, ক্যারেক্টারটা হয়ে উঠেছে। তারপর লাগছে এটাই হলো অভিনেতা।
তারপর আবার লাগছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভেরি গুড, মানে এই বিষয়টা ইন্ডাস্ট্রির জন্য ভেরি গুড, যে যেভাবে ফুটিয়ে তুলছে এটা আমাদের জন্য ভালো লাগা একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে। আমরা বলতে পারি যে শাকিব খানের বরবাদের যে পরিমাণ কালেকশন হয়েছে তার সাথে সাথে আমাদের এই যে পরিচালক যে কথাগুলো বলছে এগুলো আমাদের কাছে ভালো লাগছে। এখন শুধু পরবর্তীতে আমাদের শাকিব খানের নেক্সট ছবিগুলো আরও ভালো ভালো কথাবার্তা বলবে পরিচালকরা, সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা চুলকাইন ছাড়া যদি আপনারা ভালো কিছু বলেন তাহলে কোনো আপনাদের নিয়ে কেউ সমালোচনার কিছু নাই। কিন্তু এই যে নাচন কোজন বলছেন আগে, এগুলো যদি না বলতেন তাহলে আপনার নিয়ে কেউ কথা বলতো না। কিন্তু আপনার নিয়ে একসময় আমরা বলছিলাম যে শাকিব খান শিহাব শামীমের সাথে কাজ করে, সেটা নিয়ে বলছি। আর পরে আবার এখন আমরা চাই না আপাতত। এখন সঞ্জয় সমদ্দার আছে, তারপর আছে নাটকের আর কয়েকটা ডিরেক্টর আছে, মেহেদি আছে, আমাদের রাপি আছে, হিমেলার সাহেব আছে, এই ডিরেক্টর যা আছে এইতে যথেষ্ট। যাই হোক, সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে কালেকশন আর এই আমাদের শিহাব শামীম যে কথা বলতে পারছে সেটা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলছি। কমেন্টে জানান ভালো হইলো খারাপ হইলো।